Hello friends, Assalamu alaikum. I'm Mr. Jahan. So আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to send Google Drive link in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে Google Drive লিংক সেন্ড করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে আমরা এখানে আসবো, আমরা এই যে কম্পোজে ক্লিক করি। আজকে বলতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেল অ্যাকাউন্টের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি ধরো আমরা যার কাছে আমরা মেলটা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেস দিব। আমি ধরো দিচ্ছি কারণ এর কাছে করবো, আমি ধরো ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। ব্যাস লেখার পর তারপর আমরা এখানে সাবজেক্ট, আমরা যে তার কাছে মেলটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট হতে পারে। এখন তারপর আমরা এখান থেকে ধরো আমরা এখান থেকে আমরা লিখে দিলাম কি, এখান থেকে আমি ধরো এটা কি সাবজেক্ট, এটা ধরো একটা টেস্ট মেল। ব্যাস টেস্ট মেল এটা লিখে দিলাম। লেখার পর তারপর আমরা এখানে ডিসক্রিপশন আমরা চাইলে এখানে আমরা কিছু লিখতে পারি। ব্যাস লেখার পর তারপর এখন আমরা বিষয়টা করার জন্য আমি এখন যদি এই যে আমরা এখানে আমরা ক্লিক করি, এই যে আমাদের এই যে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমাদের কিন্তু দেখো এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা যে আমরা বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিন্তু কোনো ফাইল সিলেক্ট করলে কিন্তু আমরা আমাদের দুই ধরনের অপশন আসে, অ্যাড অ্যাজ লিঙ্ক আর আমাদের অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্ট। তো আজকে তো আমি তোমাদের সাথে বলছি এই যে অ্যাড অ্যাজ লিঙ্কের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্টের বিষয়ে শেয়ার করব। তো এখন আমাদের বিষয়টা জমা করব। এই যে আমরা এই পিকচারটা সিলেক্ট করছি আর কিন্তু এই দুইটা অপশনে কিন্তু ইনেবল হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই বড় ভিডিওটা আমরা সিলেক্ট করলে কিন্তু এই অপশনটা আমাদের ডিসেবল হয়ে যায়, অ্যাটাচমেন্টের অপশনটা। কেন? কারণ আমাদের 25 MB আমাদের এখান থেকে 50 MB আমাদের লিমিট, মানে আমাদের এখান থেকে 25 MB আমাদের লিমিট, মানে 25 MB বেশি যদি আমাদের কোনো ফাইল হয়ে থাকে, 25 MB ওভার করে কোনো ফাইল, 25 MB বেশি কোনো ফাইল থাকলে কিন্তু সেটা আমরা এই অপশনটা ডিসেবল হয়ে যায়। এই ভিডিওটা কিন্তু 25 MB বেশি ফাইল, তো এখন আমাদের সেই ক্ষেত্রে এটা অপশনটা ডিসেবল হয়ে গেছে। এখন আমাদের যদি 25 MB বা 25 MB কম কম কোনো ফাইল থাকে তাহলে কিন্তু এই যে আমরা এই দুইটা অপশন ইনেবল থাকে। তো যেহেতু আমাদের এখানে বেশি, তো এটা আমাদের এখান থেকে এরকম ডিসেবল হয়ে আসছে। তো আমি তার এই ভিডিওটা আমরা এখানে আমরা ক্লিক করে আমি তার ভিডিওটা এখানে আনলাম, আনার পর তারপর আমি আবার এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর তারপর এখান থেকে আমি একটা আমাদের এখান থেকে ইমেজ আনি। ব্যাস এভাবে তোমরা যে কোনো ধরনের ফাইলে আনতে পারো। ব্যাস আনার পরে এখন আমরা আমাদের এভাবে যে আনলাম, আনার পরে এখন যদি আমি এখান থেকে আমরা সেন্ড করি তাহলে কিন্তু সরাসরি আমরা আমাদের যার ইমেল অ্যাড্রেস দিছি তার কাছে কিন্তু এইটা কিন্তু সেন্ড হয়ে যাবে, এই মেলটা সেন্ড হয়ে যাবে। এই যে আমরা ফাইলটা যে দিছি, তো তোমরা এটা ডাইরেক্ট সেন্ডও করতে পারো। তাছাড়া তোমরা এখানে আসার পর শিডিউল সেন্ডে ক্লিক করে আমি তুমি এই যে এখান থেকে কি করতে পারো, তোমরা এই যে এই মেলটা চাইলে শিডিউল করে দিতে পারো। এমন ডেটে এমন টাইমে আমাদের কি হবে, এইটা আমাদের হবে যে মেলটা আমাদের শিডিউল হয়ে অটোমেটিক তার কাছে চলে যাবে যার ইমেল অ্যাড্রেস আমরা দিছি। তো তোমরা এই যে এখানে দেওয়া আছে বা তোমরা এদিক থেকে নিজেদের মতো সেট করে দিতে পারো। তাছাড়া আমার শিডিউলের উপর এই যে কিভাবে শিডিউল করা বিষয়গুলো করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখানে সেন্ড করবো আমি বিষয়টা। তো আমি যদি সেন্ডে ক্লিক করি বিষয়টা কিন্তু আমার এখানে সেন্ড হয়ে গেছে। ব্যাস সেন্ড হওয়ার পর এখন আমি চাইলে এই যে আন্ডোতে ক্লিক করে ব্যাস এগুলো আমরা আন্ডো করতে পারি। তারপরে এগুলো আমরা ভিউ মেসেজে ক্লিক করে ভিউ করতে পারি। ব্যাস এখন আমাদের মেসেজটা সেন্ড হয়েছে, এটা হয়েছে কিনা দেখার জন্য আমি সেন্ডে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমার এই যে আমাদের যে মেসেজটা এখানে সেন্ড হয়েছে আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি আমরা এখানে। তো এখন কিন্তু আমরা আমাদের যদি স্যান্ডের মধ্যে আমাদের যদি এই যে এখান থেকে এটা আমরা দেখতে পাই যে মেলটা এই যে নাম দিচ্ছি টেস্ট মেল, এটা কিন্তু আমাদের এখান থেকে তাহলে বুঝতে পারবো আমরা যার কাছে পাঠাইছি তার কাছে মেলটা গেছে। এখন সে যখন তার ব্রাউজারে ঢুকবে, ঢুকার পরে সে যখন এই যে জিমেলে চেক করবে জিমেলটা, ব্যাস এখন যদি সে তার জিমেলে ঢুকলে কিন্তু এই যে যে আমাদের কাছে মেলটা পাঠাচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তো এই মেলটা কিন্তু এখন আমাদের এখানে আসে না, তো এই যে আমাদের চলে আসছে, তো আমার এখানে চলে আসছে। তোমাদের এটা নাও আসতে পারে, যদি তোমাদের একটু সময় নেয় তাহলে তোমরা একটু ওয়েট করবে। একটু ওয়েট করলে যদি তবুও না আসে দেখো, তাহলে তোমরা এখান থেকে এই যে এখানে এটা একটু রিলোড দিবে, জিমেলটা রিলোড দিলে পরে আসলে তারপর তোমরা এটার উপর যদি ক্লিক করলে এই যে আমরা এটা দেখতে পারতেছি। এখন চাইলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আমরা এটা দেখতে পারি। এখন যদি আমরা এটার উপর ক্লিক করি, ব্যাস এই ফাইলটার উপর ক্লিক করলে ফাইলটা আমরা দেখতে পারতেছি। তারপর আবার এখানে আমরা ক্লিক করলে এই যে ফাইলটা আমরা এখান থেকে আমরা ক্লিক করলাম, এই দেখো আমাদের ফাইলটা কিন্তু আমরা এই যে দেখতে পারতেছি। এই যে এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন কিন্তু যার কাছে আমরা পাঠাইছি সারা কিন্তু এই ফাইলটা দেখতে পারবে এভাবে। তো এখন আমরা বিষয়টা দেখাবো, তবে আমি ছেলে কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে এখান থেকে আমরা গুগল ড্রাইভ লিংক সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।